এই নারী হঠাৎ রাস্তায় কুড়িয়ে পায় এক রহস্যময় কিতাব। কিতাব খুলেই তার চোখ তো চড়ক গাছ। ভেতরে লেখা আছে বিষমদ পান করলেই হবে পুনর্জন্ম, মিলবে অজানা শক্তি। এক মুহূর্ত না ভেবে সে বিষমদ এক নিঃশ্বাসে পান করে। তার বিশ্বাস ছিল এখনই সে নির্ঝঞ্ঝাট পুনর্জন্ম নেবে। সে এক লাফে আকাশ ছুঁয়ে পুরো দুনিয়াকে চমকে দেবে। কিন্তু সবকিছু উল্টো হয়ে যায়। পুনর্জন্ম তো দূরের কথা, সে হঠাৎ করে বোকা হয়ে যায়। কি হলো সে নিজেই বুঝে ওঠার আগেই তার বাগদত্তা জনসমক্ষে তাকে অপমান করে এবং সঙ্গে সঙ্গে বাগদান ভেঙে দেয়। এই দৃশ্য দেখে তার ভাইয়েদের বুক ফেটে যায়। রাগ আর কষ্টে তার এক ভাই বিশেষ কৌশল ব্যবহার করে মুহূর্তের মধ্যে আকাশে উড়ে ওঠে। 1000 মিটার ওপরে গিয়ে দাপটের সঙ্গে সে ঘোষণা করে এই বনের দায়িত্ব সে নিজেই নেবে। কেউ কিছু বললে তাকে আগে তার মুখোমুখি হতে হবে। কিন্তু এই দৃশ্য এক নারীর সহ্য হলো না। ঈর্ষায় জ্বলে উঠে সে ছুটে এসে মেয়েটির গলা চেপে ধরে। চারদিকে হইচই পড়ে যায়। ঠিক সেই সময় তার বড় ভাই তলোয়ার হাতে নিয়ে বোনকে বাঁচাতে এগিয়ে আসে। কিন্তু বাগদত্তা এক লাথিতে ভাইকে মাটিতে ফেলে দেয় এবং হেসে বলে, পুনর্জন্মের গল্প জানিস না নাকি? আজ সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে। কথা শেষ হতেই সে লোক ডেকে আনে এবং দুজনকে শায়েস্তা করার নির্দেশ দেয়। চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। বিশাল দা মেয়েটির মুণ্ডচ্ছেদ করতেই যায়। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ সবাই এমন এক ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেলে যার জন্য কেউই প্রস্তুত ছিল না।